এখন ওই সকাল 7টা মতো বাজে আর উঠেছি আমরা ঘুম থেকে। আর কালকে রাতে সিম্বার জন্য আমার বর এই যে বেল্টটা নিয়ে এসেছিল, কিন্তু কালকে রাতে আর ওকে পরিয়ে দিইনি, ভেবেছি যে কালকে সকালেই পরাবো। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ওকে ওইটা পরিয়ে দিয়েছি। আর পরে দেখো ওর কি অবস্থা, মানে ওটাকে রাখবেই না গলায়, কি করছে, একদম খুলেই ফেলেছিল ওটাকে। তো সকাল সকাল তোমাদের ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম। কিছুক্ষণ ছিলাম ঘরের ভেতরে, তারপরে দেখি যে বাইরে এই কাকুটা মাছ নিয়ে এসেছে। প্রথমে এই মাছগুলো দেখে আমার ভালোই পছন্দ হয়েছিল, বলেছিলাম যে নেব। তারপরে মাপ ছিল, তারপরে আমার বর দেখলো যে ওর ভেতরে নাকি কি মাছ আছে, ছোট ছোট, ওই মাছগুলো নাকি খায় না, ভালো না। তো সেই জন্য আর কি পরে নেওয়া হলো না মাছ। ওর ভেতরে ছোট ছোট একদম ছোট ছোট অনেকগুলো মাছ আছে, ওই যে দেখো কালো কালো রাখছে, তো ওই মাছগুলো নাকি খায় না। তো সেই জন্য আমার বর বললো যে পরে আর নেবো না। তো তারপরে এই যে দেখো আমি সিদ্ধ ভাত করে নিয়েছিলাম সকালবেলায়, আলু সিদ্ধ আর বেগুন সিদ্ধ, এই দিয়েই আমাদের সকালের খাওয়া দাওয়া হবে। আর ওই সিম্বার জন্য ওই যে দেখো এই খাবারটা নিয়ে এসেছিলো কালকে রাতে, এই খাবার আর ওই গলার বেল্টটা, এই দুটো এনেছিল। তো রাতে ওকে দেওয়া হয়নি, তো সকালবেলায় দিয়ে দিচ্ছি ওর একবারের খাবার, ওটা ওই প্যাকেটের ভেতরে। তো ওটা এখন খাবে, তারপরে দুপুরবেলায় মাছ আনবে আমার বর, রান্না করব, তো তখনও মাছ দিয়েও খেতে পারবে। আচ্ছা, সঞ্জিনা খাতুন নামে একটি বোন আমায় একদিন কমেন্ট করে বলেছে, দিদি ভাই তোমার ভিডিওতে আমার সম্পর্কে একটু কিছু বলো। কদিন ধরে আর কি মন দিয়ে আমি ভিডিওটা এডিট করতে পারছিলাম না, তাড়াহুড়োর মধ্যে করতে হচ্ছিল, সেই জন্য আর কি আমি ভুলে গেছিলাম, তাই একটু দেরি হয়ে গেল। তো প্লিজ বোন তুমি রাগ করো না। আসলে এই বোনটা হচ্ছে আমাকে খুবই ভালোবাসে, আমার সঙ্গে ইনস্টাগ্রামে অনেক কথা হয়, আমাকে নিজের দিদির মতো ভাবে, মানে নিজের দিদি বলে, মানে খুবই ভালোবাসে আমাকে। তোমরা সবাইও ভালোবাসো সেটা আমি জানি। আর হ্যাঁ, স্নেহা ভগত নামে একটি বোন কমেন্ট করে বলেছে যে দিদি ভাই তুমি কতদিনের জন্য চুল স্ট্রেট করেছো। আসলে আমি চুল স্ট্রেট করেছি অনেক দিন হয়ে গেছে, 1.5-2 বছর হয়ে গেছে। 2 বছর হয়নি, ওই 1.5 বছর মতো হয়েছে। তোমরা তো দেখতেই পারলে দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করেছি, রান্না বান্না করে বাজার থেকে মাছ এনেছিল আমার বর। আর এই যে দেখো এটা হচ্ছে সন্ধ্যাবেলাকার ভিডিও, আর আমি লাইটটা অন করতে ভুলে গেছি, সেই জন্য কোয়ালিটিটা এরকম হয়েছে। আর এই যে এদিকে দেখো সিম্বা এসেছে মারামারি করে, ওই যে একটা বিড়াল এসেছিল, তো ওকে তাড়া করতে গেছিলো আর মার খেয়ে চলে এসেছে, কলের গর্তের মধ্যে না পড়ে গেছিলো, আর মাজা পর্যন্ত পুরো একদম কাদা কাদা হয়ে গেছিলো। তো সেটা এখন আমি আর আমার বর দুজনে পরিষ্কার করে নিয়ে আসলাম। আর এখন একটু নাকের ওপর মলম লাগিয়ে দিচ্ছি, ওর কেটে গেছে ওইখানটায় সামান্য, একটু বেশি না, রক্ত বেরোয়নি, শুধু একটু আঁচড় লেগেছে নখের, তো সেখানে একটু কেটে গেছিলো, তো সেই জায়গাটা একটু মলম টলম লাগিয়ে দিলাম। আর এই যে দেখো ওর বেল্টটা পরে কতটা সুন্দর লাগছে ওকে দেখতে। আর দেখো ছুট্টে পালাচ্ছে, নাকে মলম লাগিয়ে দিয়েছি তো সেই জন্য আর কি চাটছে, আর নাকে কেমন একটা লাগছে ওর। আর এই যে দেখো আর রাতের বেলায় একটু রেডি হয়েছি, যাবো হচ্ছে বিয়ে বাড়িতে, যাওয়ার ইচ্ছা ছিল না, তো আমার বোন এসেছে, বললো যে চল নিয়ে যাই, মানে আমার বাবার বন্ধু হয়, তো তার মেয়ের বিয়ে আর কি কদিন আগেই হয়েছে, তো এখন অনুষ্ঠান করছে, সেখানেই যাব। তোমাদের দাদা ভাই যাবে না, তো সেই জন্য আর কি করা যাবে, একা একাই যেতে হবে। তো এই যে দেখো আমি রেডি হয়ে গেছি, লাল শাড়িটা পরেছিলাম, এই যে দেখো চলে এসেছি। আর এখানে আমি আমার ভাইকে ডাকছিলাম, ভাই ওইখানটায় ছিল, তো ওকে বলছিলাম যে আমার কাছে আসো, বসো এখানে। আর এই যে পাশে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার মা, তোমরা তো অনেকেই চেনো, মানে সবাই চেনো আমার মাকে। আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার ভিডিও করতে পারিনি, কারণ খুব তাড়াহুড়ো করে খেতে বসেছিলাম, সেই জন্য আর কি ভিডিও করা হয়নি। আর এখনই চলে যাব বাড়িতে, সেই জন্য আর কি ভিডিও করছিলাম একটু, যে তোমাদের সঙ্গে একটু শেয়ার না করলে হয়। এসেছি সেই কখন, একটু ভিডিও করতে পারিনি, খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, মানে তাড়াহুড়ো করে গেছি খেতে, খাওয়া দাওয়া করে আবার তাড়াহুড়ো করে এসেছি। আর এই যে দেখো এখানটা এখন একটু ছবি তুলছে, আমার ভাইয়ের একটু ছবি তুলে দিয়েছিলাম, আর বোনকে বললাম যে আমার 2টো ছবি তুলে দে, তারপরে আর কি বোন দিয়েছিল আমায় 2টো ছবি তোলে। আর এখানে আমার বোনের ছবি তোলা হচ্ছে, দেখো আমার বোন পোজ দিয়ে বসে আছে। এখান থেকে যখন বাড়িতে যাচ্ছিলাম তখন দেখি যে রাস্তাতে পুলিশ চলে এসেছে, কেউ একজন কমপ্লেন করেছে, মানে এখন মাধ্যমিক এক্সাম হচ্ছে, তো সেই জন্য আর কি পড়াশোনায় ডিস্টার্ব হচ্ছে, মাইক বাজছে, সেই জন্য আর কি কমপ্লেন করেছে। পুলিশে এসে একদম বকাঝকা শুরু করে দিয়েছে, তারপরে আর কি বলে গেল যে একদম মাইক বাজানো যাবে না, মাইকটা একদম বন্ধ করে দাও। তো ওখানে দেখো একদম মাইক বাজছিল, সেই মাইকটা একদম বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে এখান থেকে বাড়িতে চলে গেছিলাম, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য খাবার নিয়ে গেছিল পরে আমার বাবা। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা জানি অনেকটাই ছোট হয়ে গেছে, নেক্সট ভিডিওটা ঠিকঠাক করব।